সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরও একবার আপনাদের স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম আজকে একটি আরও রিভিউ, যেটা হচ্ছে মাইলেজ টেস্টের রিভিউ। আজকে আমাদের কাছে রয়েছে ইয়ামা রেজ এডার 125cc স্ট্রিট র্যালি এবং হিরোর তরফ থেকে হিরো জুম 110cc। তো দুটোই আমাদের কাছে এই মুহূর্তে ড্রাই অবস্থায় আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়ি স্টার্ট দিয়ে। তো 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 দুটোই আমাদের কাছে ড্রাই অবস্থায় রয়েছে, যেটা হিরো দেখিয়ে দিচ্ছি। হিরোর দিক থেকেও আমি গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে 500 মতো তেল, যেটা আমরা রেজ এডারে ব্যবহার করব 500 তেল এবং জুমেও 500 তেল ব্যবহার করব। দেখবো আমরা কত কিলোমিটার যেতে পারি। তো এইখানে আমরা টোটাল মিটারের কথা যদি বলা হয়, মিটারটা টোটাল আমি ট্রিপ 0 করে রেখেছি। জুমেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্রিপ মিটার টোটাল 0। এবার টোটাল কিলোমিটারটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 7643 টোটাল কিলোমিটার এই গাড়ির রয়েছে এবং এটার কিলোমিটার 3318 এটার কিলোমিটার রয়েছে। তো দেখতে পাচ্ছেন, এটাও শুনিয়ে দিচ্ছি আপনাদের। গাড়ি স্টার্ট হচ্ছে না, পুরোপুরি ড্রাই অবস্থায় রয়েছে। আমরা এবার একে একে তো আমি 500 তেল এটাতে ভরে দেখিয়ে দেবো আপনাদের। পুরোপুরি 500 তেল আমরা হিরো জুমে 500 মতো তেল আমরা ভরলাম। অলরেডি 500 তেল দিয়ে দিয়েছি। এবার রেজ এডারে আমরা 500 তেল ব্যবহার করব, দেখে নেবেন। রেজ এডারে আমরা 500 তেল দিয়ে দিলাম। তো এইবার আমরা গাড়িটা স্টার্ট করব। দুজন রয়েছে আমাদের সাথে, তন্ময় রয়েছে। তো তন্ময় একটা গাড়ি চালাবে, আমি একটা গাড়ি চালাবো। তো ক্যামেরাম্যান সঙ্গে থাকবে আমাদের। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন যে আমরা রেজ এডারে কত কিলোমিটার চলতে পারি এবং জুমে কত কিলোমিটার চলতে পারি। 500 মতো তেলে আমরা কত কিলোমিটার চলতে পারি। তো টোটাল ডিসপ্লেতে আমরা সেটা শো করে দেখিয়ে দেবো যে আমরা 500 তেলে এত কিলোমিটার চলতে পারি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকবেন। চলুন দেখা হচ্ছে কতটা যাওয়া যায়। তো কমপ্লিটলি আমাদের এখন তেল ভরা কমপ্লিট। জুমে আমরা 500 দিয়েছি এবং রেজ এডারে 500 মতো তেল দিয়েছি। আমাদের রাইডারও রেডি হয়ে আছে প্রপার হেলমেট, ট্রাফিক রুলস মেনে। আর আপনাদের উদ্দেশ্যেও জানাই, যারা গাড়ি চালাবেন সর্বদা আপনারা হেলমেট ব্যবহার করবেন। এবার চলে আসবো, আমি রেজ এডারটা চালাবো। তো প্রপার হেলমেট অনুযায়ী আমি রেজ এডারে হেলমেটটা পরে নিলাম। তো দেখা যাক কতটা পথ আমরা চলতে পারি। আমাদের পাশে সঙ্গেই থাকবে জুম, হিরো জুম। হিরো জুমের বেশি মাইলেজ না রেজ এডারে বেশি মাইলেজ দেয়, সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। চলুন দেখা হচ্ছে। তো বেশ কমফোর্টেবল মনে হচ্ছে, যেমনটা রেজ এডারের পারফরমেন্স রয়েছে। যারা নিয়েছে এখনো পর্যন্ত, তাদের সমস্ত দিক পারফরমেন্সের উপর ভিত্তি করে মাইলেজ ফিডব্যাক দারুণ রয়েছে রেজ এডার। তো দেখা যাক রেজ এডার মাইলেজ বেটার দেয় না হিরো জুম মাইলেজ বেটার দেয়। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, রেজ এডারে ইকো মোড রয়েছে। তো ইকোনমিক্যাল একটা মোড রয়েছে, যেটা হচ্ছে আপ টু 10 স্পিড থেকে আপনার গাড়ি চালানো যদি সঠিক নিয়মে হয়, আপ টু 55 স্পিড পর্যন্ত আপনার ইসিউ লেখাটা আপনার কন্টিনিউ বলে থাকে। দেন ওটা মেনটেন করে আপনি চালালে প্রপার মাইলেজটা গাড়ি থেকে আপনারা তুলে নিতে পারবেন। বেশ মনোরম পরিবেশ, ওয়েদারটাও বেশ ভালো। সিটিং পোর্শন
সব দিক থেকেই কমফোর্টেবল। বেশ ওয়েদারের সাথে আপনারা দেখতে পাচ্ছেন বেশ দারুণ ওয়েদার। হাইওয়ের মধ্যে আমরা চলে এলাম। এখনো পর্যন্ত আমরা 5 কিলোমিটার পথ চলতে পেরেছি 500 মতো চলে। দেখা যাক, আমাদের পাশে রয়েছে জুম রয়েছে, ড্রাইভারে চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ও এটাতে চলে আসবে, মানে আমি ওটাতে চলে যাবো। দেখতে পাচ্ছেন 5.2 কিলোমিটার এখনো পর্যন্ত আমরা চলতে পেরেছি। ইকো মোডেই চালাচ্ছি আমরা, RPM মিটার। পারফরমেন্স, লাইটের পারফরমেন্স দারুণ, বুঝতে পারছেন। জুমে লাইটের পারফরমেন্স খুবই ভালো। প্রজেক্টর হেডলাইট আপনারা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। অ্যাডভান্টেজের কথা যদি বলা হয়, এটাতে একটা কর্নারিং এর সময় আপনাদের একটা লাইটের নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন। পিছনে ব্যাক পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, বেশ প্রিমিয়াম সেগমেন্টের মতন করে আপনারা পেয়ে যাচ্ছেন। সাইড ভিউ, আচ্ছা আমরা এখন 7 স্পিডে চলছি, দেখতে পাচ্ছেন। ইকো মোডটাও ব্যবহার হচ্ছে, মানে আপনার গাড়ির প্রপার নিয়ম মাফিক যদি গাড়ি চালান তাহলে ইসিইউ লেখাটা আপনার কন্টিনিউ চলে থাকে। যখনই তেল অপচয়ের সময় চলে আসবে তখন ইসিইউ লেখাটা আপনার বন্ধ হয়ে যাবে। তো চলে আসবো, এবার দাঁড়ানোর সময় চলে এলো। আমরা গিয়ে হিরো জুম চালাবো এবং তন্ময় রেজিডার চালাবে। অল্টারনেটিভভাবে ক্যামেরাম্যানের সঙ্গে থাকবে। তো দাঁড়িয়ে গেলাম। হ্যান্ডেলের কথা যদি বলা হয়, হ্যান্ডেলটা বেশ স্ট্রেট। মিটারটা দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার কনসোল আপনারা পাচ্ছেন। মিটারটা এইরকম শেপে দেখতে পাবেন। হ্যান্ডেলের স্ট্রেটনেসটা খুব ভালো হিরো জুমে। তো ডিসপ্লের কথা যদি বলা হয়, ডিসপ্লেটা ফুললি ডিজিটাল ব্লু কালারের মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, জুমের কথা যদি বলা হয়, জুমে একটা অ্যাডভান্টেজ রয়েছে। যদি অলিগলিতে ঘোরায় দেখতে পাচ্ছেন কর্নারিং একটা লাইট আপনারা দেখতে পাবেন। যেদিকে আপনার মুভমেন্ট হবে সেই মুভমেন্ট অনুযায়ী কর্নারিং লাইট আপনারা দেখতে পাচ্ছেন। এটা সাধারণত ইন্ডিকেটরের মতনভাবেই কাজ করবে। আরেকটা জিনিস দেখিয়ে দেবো, আমার হাইট 5 ফুট 8। তো 5 ফুট 8 অনুযায়ী আমার কিন্তু হিরো জুমেও বসে কোনো অসুবিধা হচ্ছে না, দেখতে পাচ্ছেন। ঠিকঠাক পায়ের পশ্চার পজিশনটাও ঠিকঠাক। জেডারের ক্ষেত্রেও ঠিকঠাক, কোনো অসুবিধা হবে না। যদি আপনাদের হাইট সংক্রান্ত কোনো প্রবলেম হয়, ধরুন আমার 5 ফুট 8 হাইট রয়েছে, তা সেদিক থেকে আপনার কোনো অসুবিধা হবে না।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আমরা 20 কিলোমিটার পথ চলতে পেরেছি। তো সেমভাবে যেটারও আমাদের সঙ্গেই রয়েছে, দেখা যাক আর কতটা কি চলতে পারি। তো সঙ্গে থাকবেন। এবার দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আমরা 27.3 কিলোমিটার পথ চলে ফেললাম। দেখা যাক এখন আর কতটা চলতে পারি, যেটারও আমাদের সামনেই রয়েছে। কতটা কি পথ আমরা যেতে পারি 27, সেই হিসাব করে দেখা যাবে যে 50+ অলরেডি আমরা পেয়ে গেছি মাইলেজ। এখন বাকি অপেক্ষার অবসান ঘটাতে দেখা যাক আর কতক্ষণ যাওয়া যায়। তো যেটা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই রয়েছে, চলুন। তবে দেখার বিষয় এটাই যে হিরো জুম কিন্তু হাইব্রিড টেকনোলজি না হওয়া সত্ত্বেও 110 সিসি হিসাবে আপনার যেরকম মাইলেজ পারফরমেন্স পাওয়া যাবে হিরো জুম, সেটা একটা আশ্চর্যজনক বিষয়। সাধারণত যেটারেও মাইলেজটা খুবই ভালো, 125 সিসি হাইব্রিড টেকনোলজি স্কুটার সেই হিসাব করে। তো অলরেডি 50+ মাইলেজ পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন বেশ মনোরম পরিবেশের সঙ্গে আমিও চলছি, তন্ময়ও সামনে রয়েছে। মনে হচ্ছে শেষ সময় চলে আসছে খুব শিগগিরই। তো দেখতে থাকুন। তো বন্ধুরা মনে হচ্ছে ঠিক সেই সময়ের মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা 28.6 কিলোমিটার এই মুহূর্তে হলো। আমাদের সামনেই 100 থেকে 200 মিটার আগে জেডার দেখতে পাচ্ছেন। তো আমার কেন জানি না মনে হচ্ছে থ্রোটল মোড়ানোর সঙ্গে সঙ্গে ঠিক ইন পজিশন আমরা প্রায় চলে এসেছি, কারণ ফুয়েল পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই না পাওয়ার জন্য যেই সমস্যাটা হয়, তো সেই সমস্যাটা হচ্ছে আমাদের। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো বন্ধুরা গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, কোনো মতে থ্রোটল আর নিচ্ছে না, দেখতে পাচ্ছেন গাড়ি স্টার্ট বন্ধ। 28.9 কিলোমিটারে আমরা দাঁড়িয়ে গেলাম পুরোপুরি। আমাদের সামনেই 200 মিটার গিয়ে যেটা রয়েছে, কোনো মতে স্টার্ট নিচ্ছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 28.9 কিলোমিটারে আমরা হিরো জুম দাঁড়িয়ে গেল, কোনো রকম ভাবে গাড়িটা স্টার্ট হচ্ছে না। আমি দেখিয়ে দেবো আবার একবার আপনাদের। তো ফাইনালি যেটা বলার, হিরো জুম আমরা 500 মতো তেল ভরেছিলাম, যেটারও সেমভাবে 500 তেল ভরেছিলাম। তো 500 তেলে আমরা 28.9 কিলোমিটার হিরো জুমে চলতে পেরেছি, এবং রেস জেটারে 29.1 কিলোমিটার আমরা পথ চলতে পেরেছি।